শেষ করছি বাংলাদেশের একদল তরুণের সাফল্যের খবর দিয়ে। বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল কম্পিউটার্স আয়োজিত সোশ্যাল ইনোভেশন চ্যালেঞ্জ 2013 প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে তাক লাগিয়ে দিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ। গাড়ির পরিত্যক্ত ও টায়ার থেকে তারা উদ্ভাবন করেছেন সস্তা ও টেকসই জুতো, যা রোগবালাই থেকে বাঁচাবে নিম্ন আয়ের মানুষদের। টেক্সাস থেকে ডক্টর রবিউল ইসলাম জানিয়েছেন সাফল্যের সেই খবর। ডেলের এই প্রতিযোগিতা বিশ্বব্যাপী প্রতিশ্রুতিশীল তরুণদের কাছ থেকে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানের উদ্ভাবনী উপায় আহ্বান করে। এবার সারা বিশ্ব থেকে 2600 বিশ্ববিদ্যালয়ে অংশ নেয়। এর মধ্যে শীর্ষ 5টি দলকে ফাইনালিস্ট হিসেবে টেক্সাসের ডেল হেডকোয়ার্টারে আমন্ত্রণ জানানো হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তাসমিয়া, জুনায়না, সাকিফ ও আজিম হায়দার তাদের প্রজেক্টের নাম দিয়েছেন ফুট সোলজার্স। গবেষণায় তারা দেখিয়েছেন বাংলাদেশের প্রায় 5 কোটি লোকের পায়ে জুতো নেই। এজন্য বিশাল এই জনগোষ্ঠীকে সম্মুখীন হতে হয় নানা রোগবালাইয়ের। দলটি উদ্ভাবন করেছে এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে পুরনো এবং বাতিল গাড়ির টায়ারকে কাজে লাগিয়ে তৈরি করা যাবে সস্তা পাদুকা। We participated and then we around 2600 projects এর মধ্যে 250 যায় সেমিফাইনালসে। তো আমাদেরটা সেমিফাইনালসে গিয়েছে and then we came on the top finals. অনেক ডিসকার্ডেড রাবার টায়ার আছে আমাদের দেশে, যেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয় বা রাস্তায় হরতালের সময় পুরানো হয়। তো we thought why don't we combine these two things together. ফাইনালে প্রজেক্টগুলোর মেরিটের উপর ভিত্তি করে নির্ধারিত হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান। ডেলের হেডকোয়ার্টারে এক জমকালো আয়োজনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। উদ্ভাবনীতে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করেছে এই তরুণরা। পুরস্কার হিসেবে তারা পেয়েছে $40,000। লিভস্ট্রং ফাউন্ডেশন আমাদেরকে তারা আমন্ত্রণ জানালো। তাদের ডেলের যে মার্কেটিং দল, তাদের সাথে আমরা কথা বললাম ডিটেলে। তাদের কাজটা চলে গেছে, তারা আমাদেরকে খুব বেশি এখানে হেল্প করবে না, কিন্তু একটা পরিচয় তৈরি করতে। অস্টিনে প্রবাসী বাংলাদেশি এবং তথ্য প্রযুক্তি সংশ্লিষ্টদের কাছে এ এক অনন্য গৌরব ও আত্মতৃপ্তির ঘটনা। তাদের এই সৌভাগ্য দেখে অন্যান্য ইউনিভার্সিটি থেকে যারা ছাত্রছাত্রী আছে তারাও এভাবে চেষ্টা করবে, উদ্ভাবনী কাজ করবে, ইনোভেশন করবে। আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, আমরা যারা ব্যবসায়ী মহলে আছি, যে সব দেশের ইনোভেশন বা উদ্ভাবন দিয়ে সমাজকে এগিয়ে নিতে হয়। এ ধরনের অর্জনের মাধ্যমেই আগামী দিনে বিশ্ব দরবারে বাংলাদেশ পরিচিত হবে অন্যভাবে, এটি সবার প্রত্যাশা। হাসান বাইজিদ, NTV নিউজ ডেস্ক।